যখন আমি পেটে ছিলাম তখন তোমার কষ্ট করেছে। যখন আমি পেট থেকে ডেলিভারি হতে গেলাম তখনও কিন্তু মার কষ্টটা কোনো অংশে কম না, ঠিক কিনা? কোনো অংশে কম না। বারবার ডেলিভারি যখন ঘনীভূত হয়েছে, স্ত্রীটা বারবার স্বামীকে ডেকে বলেছে, স্বামী আমার, দুনিয়ার কত মেয়ের কথা শুনি, দুনিয়ার কত সন্তানের মায়ের কথা শুনি, যে সন্তান পৃথিবীতে আনতে গিয়ে ওই মা গৃহিণী দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে গেছে। ও স্বামী, এই শেষ বিদায়টা তো আমারও হয়ে যাইতে পারে। যদি আমার চলার পথে, আমার মুআমালাত মুআশারাত, আমার আচরণে তুমি যদি কষ্ট পেয়ে থাকো স্বামী আমার, আমি তোমার দুটো পা ধরে কোন জোরে তোমার কাছে ক্ষমা চাই, তুমি মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। এরকম ক্ষমাও কিন্তু অনেক স্ত্রী তার স্বামীর কাছে একেবারে ডেলিভারির আগ মুহূর্তে এরকম ক্ষমা চায় কি চায় না? এজন্য একটা মা তার সন্তানকে ডেলিভারি করতে গিয়ে প্রচন্ড মাত্রায় কষ্ট হয়। এই কষ্ট দুনিয়ার কাউকে ভাগাভাগি করা যায় না। একমাত্র ভুক্তভোগী মা ছাড়া কেউ এই যে সন্তান ডেলিভারির ব্যথা, এটা এত ব্যথা, এই ব্যথা বয়ান করে, ওয়াজ করে, ব্যাখ্যা দিয়ে, বিশ্লেষণ করে এই ব্যথার কোনো ব্যাখ্যা করা যায় সম্ভব না। দুনিয়ার কেউ করতে পারে না, আমিও পারি। এত কষ্ট মা করে, এরপরেও এই আধুনিক যুগে, এই লেটেস্ট যুগে, এই আপডেট যুগে এরকম নেমক হারাম, বেঈমান, নরধম, নরপিচার সন্তানের জন্ম হয়েছে যে ভুক্তভোগী মা এত কষ্ট করে সন্তানকে পেটে রেখে তাকে ডেলিভারি করলো জীবন মরণ ঝুঁকি নিয়ে। এরপরেও একটা সন্তান, আলিয়া মাদ্রাসায় পড়ুয়া একটা সন্তান, সে তার আপন গর্ভধারিণী জন্মদাতা মাকে মেরে হত্যা করে তাকে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখে, ঠিক কিনা জোরে কর? কোথায় গেল তোর মানবতা, তোর মনুষ্যত্ব? তোর থেকে তো একটা বনের হিংস্র প্রাণীরও মনে হয় তোর থেকে বেশি মায়া আছে। ডিসকভারি আছে না, প্রাণী জগতের চ্যানেলগুলি দেখবেন, অনেক সময় একটা হরিণীর বাচ্চাকেও বাঘের মুখে সে তাকে আদর সোহাগ করে তাকে পালতে থাকে, আছে না নাই? কিরে, তুই কি একটা বাঘের থেকেও তুই নরাধম হয়ে গেলি? এটা বাঘের কাছে একটা হরিণীর বাচ্চার প্রতি তার দয়া, ভালোবাসা, মায়া আছে। আর যেই মা তুমি 10 মাস পেটে ধারণ করে রাখলো, সেই গর্ভধারিণী এত কষ্টের মাটাকে, দুঃখিনী মাকে তুই কেমন করে গলা টিপে তাকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখি? তুই কিয়ামতের আদালতে আল্লাহর কাছে কি জবাব দিবি তুই? এই জন্য ভাই, আমি আজকের জমায় এই মা বাবার প্রসঙ্গটা আমি আনছি, শুধু ওই বিষয়ের দিকে তাকায় আমার খুব কষ্ট লাগছে যে এত কষ্ট করে সন্তান জন্ম দেওয়ার পরে যদি একটা মা তার সন্তানের কাছে যদি নিরাপত্তা না পায়, আশ্রয় না পায়, সে দুনিয়ার কোথায় পাবে তার জীবনের আশ্রয়? ঠিক কিনা জোরে বলে? কোথায় পাবে? দুনিয়ার কার কাছে পাবে সে তার জীবনের নিরাপত্তা? মায়ের কাছে যদি সে না পাইল, সন্তানের কাছে যদি সে না পাইল। এজন্য আমরা রোবট না, আমরা প্লাস্টিক না, আমরাও মানুষ। যেন আমাদেরও মা বাবা আছে না নাই? আমাদের মা বাবা আছে না নাই? আছে। মা বাবা ছাড়াই দুনিয়াতে আসছে, আছে না? মা বাপ ছিল, হয়তো এখন নাই, কিন্তু ছিল তো। মা বাপ ছাড়া তো আর আসমান থেকে বৃষ্টির সাথে পড়েন নাই, কি কর? নাকি বৃষ্টির সাথে তাল গাছে পড়ছিলেন, ওখান থেকে বেরিয়ে আইছেন, তাই? কতক্ষণ না কেন? মা বাপ ছাড়া কি দুনিয়াতে আসছেন নাকি? কেউ মা বাপ ছাড়া আসতে পারেন নাই। যেহেতু জবান বন্ধ রাখছেন, এই জন্যই কথাটাই কইলাম।
আমিও মা বাপ ছাড়া আসি নাই, মা বাপের মাধ্যম দিয়ে আসছি। এই জন্য মা বাপ হচ্ছে আপনার আমার সব থেকে পরম হিতাকাঙ্ক্ষী বন্ধু। পৃথিবীতে কেউ যদি আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা দেয়, যার ভালোবাসার পিছনে কোনো স্বার্থ নাই, তিনি হচ্ছেন কি? মা এবং বাবা। কোনো স্বার্থ নাই। আপনি অসুস্থ, একটা চায়ের না পয়সাও সারা রাত আপনার বিছানার পাশেই অঘুমে বসে থাকবে। সকালবেলা বলবে না যে আমাকে বাবা এই সারা রাত যে তোর পিছনে একটা রাত অঘুমে হসপিটালে তুই কাতরাইতেছিলি, তোর যন্ত্রণায় তুই কাতরাচ্ছিলি, তোর বিছানার পাশে বেডে ওই আসগর আলী না কি হাসপাতাল যেন, আসগর আলী, এই আসগর আলী হসপিটালে উন্নত চিকিৎসা দিয়েও তোকে কিছু করা যাচ্ছিল না, শান্ত করা যাচ্ছিল না। এই জন্য সারা রাত তোর বিছানার শিওরে আমি মা বসে বসে তোর পা টিপতেছিলাম, তোর মাথা টিপতেছিলাম, তোর মাথায় পানি ঢালতেছিলাম, আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে অঝোর ধারায় কান্না করতেছিলাম, ও আল্লাহ, এই সন্তানের জীবনটাকে, প্রাণটাকে একটিবার হলেও আমি মায়ের কাছে ভিক্ষা দাও, আমি মায়ের কাছে ভিক্ষা দাও। ওই মা সারা রাত অঘুমে থেকে সকালবেলা ওই আসগর আলী হসপিটালের যারা দায়িত্বশীল, তারা ঠিকই কিন্তু আপনাকে সুস্থ না করতে পারলেও এক রাতের বিল কিন্তু 20-30 হাজার কষে ফেলেছে, ঠিক কিনা? এক রাতের বিল 20,000 কষা হয়ে গেছে মিয়া। কিন্তু যে মা ডাক্তার থেকেও বড় সেবা দিলেন, কারণ মায়ের দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না, তিনি হচ্ছেন মা। ওই মা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। অনেক দুনিয়ার সন্তান ওটা বাদ হয়ে যাওয়ার কথা, কিন্তু মায়ের দোয়ার কারণে আল্লাহ তাকে ফিরে আনে, ঠিক কি? মায়ের দোয়ার কারণে অনেক কিছু হয়। এই জন্য মা তখন তো সকালবেলা বলতে পারতেন, আসগর আলী হসপিটালের ডাক্তাররা তো 20,000 টাকা কষলো, আমাদের 10,000 টাকা দেও। মা কি কখনো বলে? বলে। উল্টা যদি ডাক্তার বলে সন্তানকে বাঁচাইতে হলে, ও মা আপনাকে হয়তো বা পৃথিবী থেকে বিদায় নিতেও হতে পারে, এখন আপনি কোন কোন পথে পা দিবেন সিদ্ধান্ত আপনার কাছে। আপনি বাঁচতে চান না সন্তানকে বাঁচাইতে চান? দুনিয়ার আমার মনে হয় 9,999 জন না, 10,000 মাই বলবে যে আমার বাঁচার কোনো স্বপ্ন আর ইচ্ছা নাই, আমি চাই এই সুন্দর পৃথিবীতে আমার সন্তানটা 1000 বছর বেঁচে থাকুক, ঠিক কিনা? জোরে বল। এই তো মা। আপনি কি করে সে মায়ের সাথে বিয়াদবি করেন? যুবক, তুমি কি করে সে মায়ের সাথে বিয়াদবি করো? কি করে সে মা যদি তোমাকে বলে ডাইনে যেতে, তুমি যাও বাই, তোমার মা বলে তোমাকে মসজিদে যাইতে, আর তুমি নরধাম নরপিচাস, তুমি কুলাঙ্গার, তুমি যাও দুর্গা পূজায়। দুর্গা পূজা তো তোমার জন্য না, তোমার দুর্গা পূজা হিন্দু ভাইদের জন্য, ঠিক কিনা? জোরে কর। তোমার জন্য তো দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, এই বিভিন্ন যে পূজাগুলি আছে, এগুলি তো তোমার জন্য না। তোমার জন্য মসজিদে আল্লাহর সাথে পূজা করতে হবে, ঠিক কিনা? জোরে কর। তোমার পূজা তো তোমার মালিকের সাথে। তোমার মা তোমাকে বলে মসজিদে যাইতে, আর তুমি মিয়া চলে যাও মন্দিরে পূজা করতে। এজন্য আসুন, আমি কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সময় ওই আরো আধা ঘন্টা 1 ঘন্টা দিলেও কাম হবো না। কিন্তু জুমার দিন আমি যদি আমার কথা ভাবে দীর্ঘায়িত করতেই থাকি, আপনাদের ভিতরে বিরক্ত আসাটা একান্তই স্বাভাবিক। তবে মনে রাখতে হবে, মায়ের খিদমত যদি আমি করি, তাহলে মার দোয়ার এত পাওয়ার যে মা যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, আর আপনার ইবাদতের পাওয়ার যদি তেমন নাও থাকে, লো থাকে, তাহলে মায়ের দোয়ার কারণে ঈমান নিয়ে মৃত্যুর সম্ভাবনা শতকরা 99% আছে, ঠিক কিনা? জোরে কর। একজন সাহাবী হওয়ার পরেও মৃত্যুর সময় সাহাবী আলকামার জবান বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক কিনা? জোরে কর। কালিমা আসে না, কালিমা আসে না, নবীর দরবারে চলে গেছে রিপোর্ট। কি ব্যাপার? নবী এসে তাকে চেহারার দিকে তাকিয়ে, এই মা বাবার অভিশপ্ত সন্তান, জিজ্ঞেস করছে মায়ের কাছে, কি ব্যাপার? বলে, আমি আমার আলকামার উপরে অসন্তুষ্ট, সন্তুষ্ট না। তখন আল্লাহ রাসূল বললেন, এই সাহাবী, দৌড় দাও, লাকড়ি আনো, কেরোসিন তেল আনো, পেট্রোল আনো, অক্টেন আনো, ঢেলে দাও লাকড়িতে, আলকামাকে লাকড়ির মাঝখানে ঢুকিয়ে দাও,
হিন্দুরা শ্মশান ঘাটে যেভাবে জ্বালিয়ে দেয়, আলকামাকেও ঠিক শ্মশান ঘাটে ভস্ম করে দাও, ছারখার করে দাও। যখন এই কথা বলছে, ওরে আল্লাহ, মা দেখছেন মা কাকে বলে? মার চক্ষু বেয়ে পানি টপ টপ করে পড়তেছে। মা এখন বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহর হাবিব, দুনিয়ার সব মা যদি এই বিষয়টা মেনেও নেয়, কিন্তু আমি আলকামার মা, যেহেতু এই আলকামাকে আমি পেটে ধারণ করেছিলাম, 1 মাস 2 মাস না, দীর্ঘ 10টি মাস তাকে পেটে ধারণ করেছিলাম, অনেক কষ্ট করে তাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছিলাম, তিলে 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 তাকে লালন করে সোহাগ করে মমতা দিয়ে আমি বড় করেছি। আমার বিছানায় পায়খানা প্রস্রাব করেছে, এগুলিকে আমি দুর্গন্ধই মনে করি নাই, তার পায়খানাগুলি পরিষ্কার করেছি। সে শীতের রজনীতে বারবার আমার বিছানা নষ্ট করে দিয়েছে, কিন্তু আমি মা কখনো বিরক্ত হই নাই। আমি মা তার কাপড়গুলি পরিবর্তন করে বারবার আমার বুকের সাথে আলিঙ্গন করে আমি ঘুরে আবার চুমা দিয়েছি। এই আলকামাকে এত কষ্ট করে লালন পালন করেছি, এখন যদি আগুন দিয়ে আমি মায়ের সামনে আমার আলকামাকে জ্বালিয়ে দেন, দুনিয়ার সমস্ত মা যদি এটা মেনে নেয়, কিন্তু আমি আলকামার মা কোনোদিন মানতে পারবো না। তাহলে বিশ্বনবী এখন বলতেছে, আলকামার মা, তাহলে কি আপনি কি আপনার আলকামাকে মাফ করে দিচ্ছেন? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 বার কেন, আমি 100 বার কেন, আমি হাজার হাজার বার, আমি আগুনের হাত থেকে, দুনিয়ার আগুনের হাত থেকে বাঁচানোর জন্য আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একটিবার ভেবেছেন ভাই, মা কাকে বলে? ওই মায়ের কথা শোনেন না, মারে এদিকে ভাত দে, টাকা দে, তাহলে ঘর থেকে বেরোয় যা, আবার হাত দিয়ে টান দেয়। আবার অনেক সন্তান এরকম আছে, মাকে লাত্তি চড় ঘুষিও মারে, আছে না নাই? আছে না নাই? তো তুমি মানুষ নামের রোবট হয়ে তোমার কোনো লাভ নাই। যদি ঈমান নিয়ে তোমাকে মরতে হয়, আর কিয়ামতের দিন যদি আল্লাহর পক্ষ থেকে যদি একজন মা বাবার দোয়াপ্রাপ্ত সন্তান হিসেবে যদি কিয়ামতের ময়দানে দাঁড়াতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে জীবদ্দশায় মা বাবার খিদমত করে মা বাবার মন জয় করার দরকার আছে না নাই? আছে। এজন্য আমাদের মাদ্রাসার নুরানি এবং নাজেরা যে আমলনামার রিপোর্ট আছে, ওই রিপোর্টের ভিতরে আমরা একটি কলাম লিখেছি, ওর ভিতরে আছে যে সন্তান মা বাবার খিদমতে 1 সপ্তাহে করলো কি করলো না, 1 সপ্তাহে সে মা বাবার খিদমত করলো কি করলো না। যদি না করে, আমাদের এখানে বক্তব্য আছে, তোমার নাম্বার থেকে, প্রাপ্ত নাম্বার থেকে কমপক্ষে 50টা নাম্বার মাইনাস হয়ে যাবে। কারণ তুমি মাদ্রাসায় পড়ার পরেও যদি তুমি মা বাবার খিদমত যদি করতে না পারো, তোমার মতো সন্তান দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। এজন্য মা বাবার খিদমতে সন্তান করে, ওর কপাল খুলে যায়, দুনিয়াতেই বড় সৌভাগ্যবান হয়ে যায়, মৃত্যুর সময় তার কালিমা নসিব হয়ে যায়। কিয়ামতের কঠিন আদালতে আল্লাহ পাক ওই সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যান। এজন্য হাদিসে পাকের ভিতরে আমি যে হাদিসটা আজকে পড়েছিলাম, যে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, ওই সন্তানের উপরে আল্লাহ সন্তুষ্ট যে সন্তানের উপরে তার মা বাপ সন্তুষ্ট, ওই সন্তানের উপরে আল্লাহ নারাজ যে সন্তানের উপরে তার মা বাপ নারাজ। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই জুমায় মা বাপ সংক্রান্ত যে বিষয় প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের সামনে যে আলোচনাটুকু করেছি, তুলে ধরেছি, আল্লাহ পাক আমাদের সকলকে